সেই স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড মনে হয় ক্রিকেট খেলতেছে। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যর্থতা ছাড়া সুফল বলতে কিছু নাই। তারপরও বাংলাদেশ ক্রিকেট 2015 সালের পর একটু আলোর মুখ দেখলো ওডিআই ফরম্যাটে, যে তারা খুব ভালো ক্রিকেট খেলতেছে। সাকিব, মাশরাফি, রিয়াদ, মুশফিক, মোহাম্মদ আশরাফুল, হ্যাঁ, এরা একটু আশার আলো দেখালো যে বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু ধীরে ধীরে আমার পিছনে যেমন ক্যানেলটা দেখতেছেন না, ধীরে ধীরে পানি শুকায় যাইতেছে, বাংলাদেশ ক্রিকেটের অবস্থাও ঠিক তেমন। ধীরে ধীরে তাদের পারফরমেন্স গ্রাফ যেন শুকায় যাইতেছে। বাংলাদেশের ক্রিকেটের খেলোয়াড়রা, বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা যেন ধীরে ধীরে হারায় যাইতেছে, একদম মরুভূমির মতো শুকনা কাঠ হয়ে যাইতেছে। এ দায়ভার কার? আজকে ইন্ডিয়াতে জাওসওয়াল, অভিষেক শর্মা, তিলক বার্মা, এদের মতো রানার মতো ইয়ং ক্রিকেটাররা জন্ম নিচ্ছে, যারা বিধ্বংসী, যারা সামনে কে আছে, কোন বলার বল করতেছে আমার দেখার বিষয় না। আমার সামনে কোন কান্ট্রি আছে সেটাও আমার দেখার বিষয় না। আমার ব্যাট চলবে তলোয়ারের মতো, বল চলবে আমার রকেট বোমার মতো। অথচ আমাদের দেশের ব্যাটাররা যখন গিয়ে দাঁড়ায় তখন এক একটা বল চোখ দিয়ে দেখে না, পায়ের মুভমেন্টটা কোথায় থাকবে সেটা তারা পায়ের নিচে মাটি খুঁজে পায় না। এর দায়ভার কার? ইন্ডিয়ায় যে এত ভালো ভালো খেলোয়াড়রা বের হচ্ছে, সঞ্জু স্যামসনের মতো এক একটা অধিনায়ক সহ বের হইতেছে, হ্যাঁ, বাংলাদেশে এখন পর্যন্ত সাকিব, মুশফিক, রিয়াদের কোনো বিকল্প বাংলাদেশ ক্রিকেট খুঁজে পেল না। এর দায়ভার কি শুধু বিসিবির, নাকি ক্রিকেটের, নাকি ক্রিকেট খেলোয়াড়দের, নাকি বাংলাদেশের পুরা ম্যানেজমেন্ট যারা আছে সেটার উপর ডিপেন্ড করতেছে? সবসময় আমরা বিসিবিকে একটা দোষ দিয়ে আসি। সে দোষটা কি? আমাদের দেশের মাটি ভালো না নাকি, আমাদের দেশের পিচ ভালো না, আমাদের দেশের উইকেট ভালো না, আমাদের দেশের যারা খেলে, হ্যাঁ, সেই খেলাদের মেধার শক্তি ভালো না, আমাদের দেশের কোচদেরও আমরা দোষ দেই, আমাদের দেশের ক্রিকেট মেন্টালিটির আমরা দোষ দিয়ে থাকি। সো দোষে পরিপূর্ণ থাকে আমাদের বিসিবি। আমাদের একটা প্রিমিয়ার লিগ হয় বিপিএল, সেই প্রিমিয়ার লিগে আমাদের প্লেয়াররা চেস করে 120 রান। বাইরে যখন আইপিএল খেলা দেখি তখন সেখানে খেলোয়াড়রা চেস করে 200 রান। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরা কি দেখেও শেখে না, নাকি এরা সব সময় থাকে নিজের মারিং এবং কাটিংয়ের ধান্দায়? বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে, এনসিএল থেকে শুরু করে, জাতীয় লিগ থেকে শুরু করে ঢাকা লিগের সব সময় সব কিছুতেই শুধু দুর্নীতিতেই ভরা থাকে। তারা কখনোই একটা বার শোনা যায় না আম্পায়ারিং থেকে শুরু করে, খেলোয়াড়দের থেকে শুরু করে সব কিছুই যেন দুর্নীতিতে ভরা। এমনকি জার্সি যে কিনবে সে টাকাটাও তারা দুর্নীতিতেই ভরে রাখে। তা দুর্নীতি এত হলে আগাবে কীভাবে একটা ক্রিকেট বোর্ড? প্রতি বছর শুধু এই ক্রিকেট বোর্ড দায়সারা কিছু টুর্নামেন্ট আয়োজন করবে, দায়সারা কিছু খেলোয়াড় উঠাবে, সেই খেলোয়াড়গুলোকে নিয়ে মিডিয়া মাতামাতি করবে। ক্রিকেট বোর্ডের দেখা যাচ্ছে কোচ সিলেকশন কমিটি একটু এসপি, আন্ডার-19, হ্যান ত্যান, এটা ওটা বলে সবার মন ভরাবে। এভাবেই বাংলাদেশের ক্রিকেট চলতে থাকে। এভাবে যদি বাংলাদেশের ক্রিকেট চলতে থাকে, এই যেমন পিছনে পানি শুকায় যাওয়ার কথা বললাম না, বাংলাদেশ ক্রিকেট এমনভাবে বিলুপ্ত হয়ে যাবে, যেমন বাংলাদেশ থেকে এখন ডারিকা পুঁটি মাছ পাওয়া যাচ্ছে না, ডারিকা পুঁটি মাছ বলুন তো মলা ঢেলা মাছ, ঠিক বাংলাদেশ ক্রিকেটেরও অবস্থা তেমন হবে। যে এমন ক্রিকেটারগুলো উঠতেছে, বাংলাদেশের ক্রিকেটার উঠে নাকি ন্যাশনাল টিমে গিয়ে প্রিপারেশান নেয়, অথচ অভিষেক শর্মা, তিলক বার্মারা যদি একটা সুযোগ পায়, সেই সুযোগটাকে 20 ওভারের ম্যাচ হলেও তারা সেঞ্চুরি করার অপেক্ষায় থাকে। আর আমাদের ইমন, হৃদয়, হ্যাঁ, আকবর আলী, এরা যে ওয়ার্ল্ড কাপ একবার জিতলো না, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা, সেখান থেকে আসার পর তারা ভুলে গেল যে ক্রিকেট কী জিনিস। তানজিদ হাসান, তামিম, এরা ক্রিকেট ভুলে গেল যে ক্রিকেট কী জিনিস। অথচ তাদেরই ব্যাচের খেলোয়াড়গুলো দেখেন, অভিষেক শর্মা একই সাথে খেলছে, হ্যাঁ, গিল একই সাথে খেলছে, সেই খেলোয়াড়গুলো আজকে সে বিধ্বংসী ক্রিকেটারদের মতো তৈরি হইতেছে। যেমন এই যে সাউথ আফ্রিকার সাথে যে টি-20টা খেলা হলো ইন্ডিয়ার, সেখানে দেখছেন না অভিষেক শর্মার সেঞ্চুরি, সঞ্জু স্যামসনের সেঞ্চুরি। অথচ আমাদের যখন ইমনরা খেলতে নামে, হৃদয়েরা খেলতে নামে, আমরা আল্লাহর কাছে দোয়া করি বা উপরওয়ালার কাছে দোয়া করি বা ভগবানের কাছে দোয়া করি, অন্তত মান সম্মানটা বাঁচায় দে, যেন রান 100-150 হয়, আমরা যেন ভালোভাবে ফাইটিং স্কোর করি। আর প্রতিটা সিরিজের শুরুর আগে আমরা ভালো ক্রিকেট খেলার একটা আশা দেব, কারণ ভালো ক্রিকেট খেলার আশা দিব, আমরা কখনো সিরিজ জেতার আশা করি না, বা সিরিজ জেতার আশাও আমরা দেখাই না, বা আমরা সিরিজ জিততেও পারি না। সো আমাদের ক্রিকেট বোর্ডের তো একটু সচেতন হওয়া দরকার যে এভাবে আর চলতে পারে না, এভাবে আমরা আধুনিক ক্রিকেট খেলতে পারবো না। 15 বলে 16 রান করার ইনিংস দিয়ে এখন আর ক্রিকেট চলে না, বা 15 বলে 20 রান করার ইনিংস দিয়ে এখন আর ক্রিকেট চলে না। 15 বলে 50 রান করা ক্রিকেট আমরা খেলা শিখতে পারবো। এই ধরনের ব্র্যান্ডিং ক্রিকেট যদি বাংলাদেশ খেলতে না পারে, তাহলে পিছনে পানি যেমন শুকায় যাইতেছে না, বাংলাদেশ ক্রিকেটও একদিন এভাবেই শুকায় যাবে।